আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি এই অধ্যায়ের আরো 3টি ক্লাস নিয়েছি, আজকে চতুর্থ ক্লাস। আজকের এই ক্লাসে আমি অনুশীলনী 4.1-এর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। 11, 12 এবং 13 নম্বর ম্যাথ প্রবলেম সলভ করব। এরপর একটা সৃজনশীল থাকবে, এর সাথে আর একটা সৃজনশীল এড করে আমি পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসে আমি দেখাবো যে এক্স ওয়াই এবং এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া থেকে কিভাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হয়, এই 11 নম্বর ম্যাথ প্রবলেম দিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো 11 নম্বর ম্যাথ প্রবলেমটা যদি একটু দেখি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স ওয়াই এর মান হচ্ছে 27। এই দুইটা জিনিস দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তো আমরা লিখি যে দেওয়া আছে কি কি দেওয়া আছে আমাদের কাছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে 27। আমাদের কাছে চাইছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আচ্ছা আমরা একটা অনুসিদ্ধান্ত জানি না যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একই সাথে আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, তো আমরা এই ফরম্যাটটা এবং এই ফরম্যাটটা যদি একটু মিলাই তাহলে দেখি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, জাস্ট সিমিলার টাইপ এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের মতো। তো এখান থেকে যদি আমি করি, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 12, ওকে, স্কোয়ার মাইনাস 4 ইন্টু 27। তো এখান থেকে একটু যদি ক্যালকুলেটর করি, এখানে আসে 144, আর এখানে যদি একটু ক্যালকুলেটর করি তাহলে কত আসে দেখি। যদি একটু ক্যালকুলেটর করি এটা আসবে 4 ইন্টু 27 অর্থাৎ 108, অর্থাৎ 108। 144 থেকে 108 বাদ দিলে কত থাকে, 36। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 36। এখন আমরা বের করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা আরেকটা ফর্মুলা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা আমাদের হাতে প্লাসের মানও দেওয়া আছে মাইনাসের মানও দেওয়া আছে, যে কোনো একটা ভ্যালু বসাইলেই হবে। এখন আমরা যদি প্লাসের ভ্যালু দিয়েই করি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এখান থেকে যদি আমি প্লাসের ভ্যালুটা বসাই 12 তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 27, ওকে। তো এখান থেকে কত আসবে, 144 আসবে, এখানে মাইনাস 27 ইন্টু 2 54, ওকে। এটা যদি মাইনাস করি তাহলে কত আসবে, 144 মাইনাস 54 90। তার মানে আমরা এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই এর ভ্যালু থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু খুব সহজেই বের করতে পারি। একইভাবে আমরা 12 নম্বর ম্যাথ প্রবলেমটা একটু দেখব। 12 নম্বর ম্যাথ প্রবলেমটা যদি একটু দেখি, কি দেওয়া ওদের কাছে দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল 13, আর আমাদের কাছে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 3।
a প্লাস বি ইকুয়াল 13 আর a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 3। এখন এখান থেকে বের করতে বলছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। জাস্ট ভ্যালুটা ইনপুট দিলেই হয়ে যাবে। অর্থাৎ 13 প্লাস এটার ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার। 13 এর উপরে স্কোয়ার করলে কত আসে? 169 আসার কথা। হ্যাঁ, 169 অর্থাৎ 169 মাইনাস 9, সরি প্লাস 9। এখানে কত আসবে? প্লাস 9, তাহলে 178, 188 আনসার, 178। অর্থাৎ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এবার আমরা বের করব যে এ বি এর ভ্যালু কত। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করলাম। এবার হচ্ছে এ বি এর ভ্যালু। এ বি সমান কি? এ বি সমান আমরা কি জানি? a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ওকে, এখন আমরা যদি এ বি এর ভ্যালুটা বসাই, এ বি হচ্ছে কত? সরি, a প্লাস বি হচ্ছে 13 আর ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার। তো এখান থেকে আসবে 169 ডিভাইডেড বাই 4 মাইনাস 9 বাই 4। তো এখান থেকে যদি করি তাহলে আসবে 169 মাইনাস 9 ডিভাইডেড বাই 4। এখান থেকে কত আসে? লসাগু করলাম 169 মাইনাস 9 মানে হচ্ছে 160 ডিভাইডেড বাই 4 মানে 40। এখান থেকে আসে 40। তার মানে আমাদের কাছে যদি a প্লাস বি এর ভ্যালু, a মাইনাস বি এর ভ্যালু দেওয়া থাকে, আমরা খুব সহজেই 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং a বি এর ভ্যালুটা বের করতে পারবো। একইভাবে আমাদের যদি 4ab এর মান বের করতে বলে, হ্যাঁ 4ab এর মান যদি বের করতে বলে, যদি বলে যে 4ab এর মান কত, তাহলে কি যে একইভাবে আমরা কিন্তু 4ab এর একটা ফর্মুলা জানি। 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। জাস্ট 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলার মতো, মাঝখানে প্লাস আর এখানে মাইনাস। তো ভ্যালু বসাই দিলে আমরা কিন্তু 4ab এর ভ্যালুটাও পেয়ে যাব। এবার আমরা একটা নতুন জিনিস শিখবো। নতুন জিনিস বলতে কি, মানে এর আগে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে দুইটা রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ। কোন একটা রাশির দেওয়া আছে, সেই রাশিকে দুইটা রাশিকে ডিভাইড করতে, দুইটা রাশি বিয়োগফল রূপে, দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। দুইটা রাশির বর্গের বিয়োগফল মানে অন্তরফল। তো আমরা যদি একটু করি, মানে বোঝানোর চেষ্টা করছে এরকম, যেমন আমি যদি বলি যে এখানে একটা রাশি আছে, এটা একটা রাশি মনে করি, সাপোজ এই রাশিটাকে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। মানে কোন একটা রাশিকে আমি এমন ভাবে ভাঙবো যেটা দুইটা বর্গ রাশির বিয়োগফলের সমান হয়ে যায়। তাহলে আমার কাছে একটা রাশি দেওয়া আছে, দেখি 13 নাম্বার করা শুরু করি। তেরো নম্বর ম্যাথ প্রবলেমটা যদি ক নাম্বারটা করি, কি দেওয়া আছে? 5p মাইনাস 3q আর দেওয়া আছে p প্লাস 7q। ওকে, এখন আমরা এই জিনিসটাকে একটু আমাদের কাজের সুবিধার্থে কিছু ধরে নেই। এই প্রথম রাশিটা এবং দ্বিতীয় রাশি, মানে টোটাল তো একটা রাশি, ঠিক আছে, দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ আছে এখন আপাতত। তো এখন যদি আমি বলি যে 5p মাইনাস 3q, এটাকে ধরলাম a, ইভেন p প্লাস 7q এটাকে ধরলাম b। তার মানে এখানে 5p মাইনাস 3q রে ধরলাম a এবং p প্লাস 7q রে ধরলাম b। তার মানে আমার দাঁড়াইলো কি? ab। এই রাশিটার দাঁড়াইলো ab। তার মানে ab একটা ফর্মুলা আমরা জানি না, ab সমান কি? a প্লাস b বাই 2
হোল স্কোয়ার, তারপরে হচ্ছে a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো একটু খেয়াল করি যে এ বি এর ভ্যালু যদি আমরা মানে সূত্রটা যদি বসাই a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। ওকে, এখন আমরা তো এ বি ধরে নিয়েছিলাম, কিন্তু এ বির ভ্যালুটা ধরে নিয়ে গেছিলাম 5p মাইনাস 3q এবং 7 প্লাস p প্লাস 7q। এ এবং বি এর ভ্যালুটা ইনপুট দিয়ে দিই, 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q ডিভাইডেড বাই 2। জাস্ট কি করছি, a এর ভ্যালু এবং বি এর ভ্যালু বসাই দিয়েছি, মাইনাস এর ভ্যালু যদি বসাই 5p মাইনাস 3q মাইনাস এই যে মাইনাস বি অর্থাৎ মাইনাস পি প্লাসে মাইনাস মাইনাস 7q ডিভাইডেড বাই 2 এর উপরেও হোল স্কোয়ার। ওকে, এখন আমরা একটু যোগ বিয়োগ করি। এখানে কি কি দেওয়া আছে, 5p প্লাস p তার মানে 6p মাইনাস 3q প্লাস 7q অর্থাৎ প্লাস 4q ডিভাইডেড বাই 2, যা আছে এইভাবে রাখলাম স্কোয়ার মাইনাস। এবার দেখি 5p মাইনাস p দ্যাট মিনস 4p মাইনাস 3q মাইনাস 7q তার মানে মাইনাস 10q ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি লব থেকে 2 কমন নেই তাহলে নিচে হরের 2 আর লবের হরের 2 যদি ভাগ করি তাহলে 1 আসে, কাটাকাটি চলে যাবে। এই সুবিধার জন্য আমরা লব থেকে 2 কমন নিব, তার মানে 2 কমন নিলে থাকবে 3p প্লাস 2q ডিভাইডেড বাই 2। এই হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস। এখানেও সিমিলারলি আমরা 2 কমন নিলে থাকবে 2p মাইনাস 5q ডিভাইডেড বাই 2। এটাও যদি আমরা একটু হোল স্কোয়ার করে এরকম করে দেই তাহলে এই নিচের 2 উপরের 2 কাটা, এই নিচের 2 উপরের 2 কাটা, তাহলে এখানে থাকবে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। এখন একটু খেয়াল করি, প্রথমে আমরা শুরু করছিলাম কি দিয়ে, এই একটা রাশি দিয়ে শুরু করছিলাম 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q, অর্থাৎ এটা একটা রাশি বা দুইটা রাশির গুণফল যাই বলি। তো এই গুণফল থেকে আমরা এখন কি করছি, এই রাশিটাকে ইন টোটাল এই রাশিটাকে আমরা দুইটা রাশিতে ডিভাইড করছি, দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করছি। এই যে একটা রাশি, এই একটা রাশি, তাহলে দুইটা রাশি, এটা একটা রাশি তার উপরে বর্গ মাইনাস এটা একটা রাশি তার উপরে বর্গ, তার মানে কি আমাদের এটা আমরা লিখে দিব যা দুইটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ, অন্তরফল রূপে প্রকাশিত। ওকে, এইভাবে কিন্তু আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। এখন পণ্ডিত করে কিন্তু এই জায়গায় আবার বর্গের ফর্মুলা বসায় দিতে হবে না। কেউ যদি আবার বলে যে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসছে, তার মানে আরো যদি ভাঙতে থাকে আস্তে 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 এটাতে বের করবে, তো লাভ কি, কোনো লাভ হইলো? আমার তো বলছে দুইটা রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করতে, এখন যদি আমি এই বর্গটা তুলিয়ে দেই তাহলে তো লাভ নেই, তাহলে আবার আস্তে আস্তে করতে করতে আমরা এই রাশিতে বের করবো, কোনো দরকার নেই। আমরা যদি পরের ম্যাথটা করি, এটা একটু মুছে দেই। 13 খ নাম্বার ম্যাথ প্রবলেমটা যদি দেখি, খ নাম্বার কি বলছে, 6a প্লাস 9b আর দেওয়া আছে ইন্টু 7b মাইনাস 8a। এটাকে একটু ধরি নেই যে 6a প্লাস 9b ইকুয়াল ধরে নিলাম এবার p, তারপরে হচ্ছে 7b মাইনাস 8a এটাকে ধরে নিলাম q,
এখন যদি আমরা চিন্তা করি যে এখানে ধরলাম পি, এটা ধরলাম কিউ, তাহলে মানে পি কিউ সমান এ বি এর সিমিলার ওয়েতে যদি আমরা ফর্মুলাটা বসাই, পি কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, এ বি এর ফর্মুলার আদলে আমরা লিখছি। এখন পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু যদি বসিয়ে দেই, অর্থাৎ 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ডিভাইডেড বাই 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস পি এর মান হচ্ছে 6a প্লাস 9b মাইনাস 7b মাইনাসে মাইনাসে প্লাস 8a ডিভাইডেড বাই 2। ওকে, কি করলাম, পি এর ভ্যালু দিলাম প্লাস কিউ এর ভ্যালু বসাইলাম, পি এর ভ্যালু মাইনাস কিউ এর ভ্যালু। ওকে, এখন একটু যোগ বিয়োগ করি, 6a মাইনাস 8a তার মানে মাইনাস 2a, 9b প্লাস 7b প্লাস 16b ডিভাইডেড বাই 2। ওকে, স্কোয়ার মাইনাস এখানে আসে 6a প্লাস 8a তার মানে 14a, 9b মাইনাস 7b তার মানে 2b প্লাস 2b। ওকে, ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার। কি করলাম, যোগ বিয়োগ করছি, 6 মাইনাস 2 মাইনাস 8a তার মানে মাইনাস 2a, 9 প্লাস 7 হচ্ছে 16b। ওকে, 6a প্লাস 8a তার মানে হচ্ছে 14a, 9b মাইনাস 2b মাইনাস 7b মানে হচ্ছে 2b। ওকে, এখন এখান থেকে আমরা চাইলে 2ও কমন নিতে পারি, মাইনাস 2ও কমন নিতে পারি। এখন মাইনাস 2 কমন নেওয়ার একটা যথার্থ কারণ আছে, আমরা মাইনাস 2 কমন নিলে এটাকে সামনে রাখতে পারবো, a মাইনাস b হবে এরকম কিছু একটা। তো আমরা যদি মাইনাস 2টা কমন নেই তাহলে কি থাকে, এখানে থাকে a মাইনাস এখানে থাকবে 8b ডিভাইডেড বাই 2, এরকমই তো থাকে। ওকে, এর উপরে বর্গ মাইনাস সিমিলার ওয়েতে আমরা এখান থেকে 2 কমন নেই, 2 কমন নিলে এখানে থাকবে 7a প্লাস b ডিভাইডেড বাই 2 এর উপরে বর্গ। ওকে, এখন যদি এই 2 আর এই 2 কেটে দেয়, এখানে থাকে মাইনাস 1, তাহলে মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে কত হবে, মাইনাসের উপরে স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে থাকবে a মাইনাস 8b হোল স্কয়ার মাইনাস এখানে থাকবে 7a প্লাস b হোল স্কয়ার। এই তো আমরা প্রথম রাশিটাকে দুইটা রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে পেরেছি, অর্থাৎ আমরা লিখব যা দুইটা রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশিত। একইভাবে আমরা কিন্তু ঘ নাম্বার প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো এটা হচ্ছে বাড়ি কাজ, হোমওয়ার্ক। আরো একটা অঙ্ক দিচ্ছি, যেমন আমার কাছে যদি x প্লাস ওয়াই এর মান যদি 5 দেওয়া থাকে, আমি কিভাবে এখান থেকে x মাইনাস ওয়াই এর মান বের করবো, এটা হচ্ছে বাড়ি কাজ। তো আমরা একদম ক্লাসের লাস্ট পর্যায়ে চলে আসছি। কি কি করলাম, 11 নাম্বার 12 নাম্বার 13 নাম্বার ম্যাথ প্রবলেম সলভ করলাম। প্রথমে কিছু ভ্যালু দেওয়া ছিল আর একটা ভ্যালু বের করতে হয়, এবং নতুন একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশিত। তো এই অনুশীলনী একদমই শেষ পর্যায়ে, পরের অঙ্কটা নিয়ে পরের ক্লাসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।